থাকবে কয়টা জিনিস? চারটা। 1 নম্বরে ইলম, 2 নম্বরে নিয়ত, 3 নম্বরে সবর, 4 নম্বরে কি? ইখলাস। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই 4টি বিষয় মাথায় রেখে নেক আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। যারা সুন্নাত যাকাতের ইলম হাসিল করা, পূজার ইলম হাসিল করা, মোট কথা যে ইলম আপনি যে আমল করবেন ওই আমলের ইলমটা আগে কি করতে হবে? আপনার অর্জন করতে হবে। 2 নম্বরে আন-নিয়াতু মাবদাইহি, আপনি যে আমলটা করবেন ওই আমলটা করার পূর্বে নিয়ত করা। নিয়ত ছাড়া কোনো আমল গ্রহণযোগ্য নাই। আল্লাহ রাসূল হাদিসে বলছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমলের প্রতিদান ওই বান্দার নিয়তের উপরে নির্ভরশীল। 3 নম্বরে আসিবরু ফি ওয়াসাতিহি, তুমি যে আমলটা করবা ওই আমলটা ধৈর্যের সাথে, সময় নিয়া এবং ইখলাসের সাথে করবা। সময় নিয়ে করবা। আসিবরু ফি ওয়াসাতিহি, তুমি যে আমলটা করবা ওই আমলের মধ্যে সবর, ধৈর্য অবলম্বন করবা। তাড়াহুড়া না, একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে করবা। 4 নম্বরে আল ইখলাসু ইনদা ফারাগিহি, আমলটা শেষ হওয়ার আগে আগে ওই আমলের ভিতরে ইখলাস, বিনয়তা ঢুকাইবা। ইখলাসের সাথে আমল করবা, ইখলাসের সাথে আমল করবা, একনিষ্ঠার সাথে আমল করবা। গুরুত্ব দিয়ে আমল করলে এই 4টা বিষয় যখন আপনার আমলের মধ্যে থাকবে, আপনার আমলটা সহি শুদ্ধ। এই সহি শুদ্ধ আমল যখন আপনি করবেন, আল্লাহ আপনাকে ভালোবাসবে, জিবরাইল ভালোবাসবে, আসমানের ফেরেশতারা ভালোবাসবে। 3 প্রকারের ভালোবাসা যখন বান্দা পেয়ে যাবে, তখন জমিনের মানুষ অটোমেটিক ওই বান্দাকে ভালোবাসতে শুরু করে দিবে। সুবহানাল্লাহ। কয়টা জিনিস বানাইছেন, বিশেষ করে জিন্নাত এবং মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করার পিছনে কারণ উল্লেখ করেছেন যে মানুষ এবং জিন্নাত আল্লাহ তাআলা বানানোর পিছনে কারণ হলো আল্লাহ পাকের ইবাদত করা, আল্লাহর আদেশগুলো মেনে চলা, নিষেধগুলো বর্জন করা। তো একজন মানুষ সে পৃথিবীতে আসার পরে, বালেগ হওয়ার পরে আল্লাহ তাআলা আদেশ নিষেধ তার উপরে অর্পণ হয়, তার উপরে পতিত হয়, তখন থেকে সে আল্লাহর বিধান মানতে বাধ্য, আল্লাহর নিষেধগুলো বর্জন করতে বাধ্য। এই জন্য মহা রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে বলেন ওয়ামা উমিরু, আল্লাহ আদেশ করেছিলেন ইল্লা লিয়াবুদুল্লাহ, আল্লাহ ছাড়া কার করো না, দাসত্ব করিও না। ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, আল্লাহ আদেশ করেছিলেন তোমরা একনিষ্ঠভাবে আমি আল্লাহর ইবাদত করো, একনিষ্ঠভাবে ইখলাসের সাথে আমি আল্লাহর ইবাদত করো। আল্লাহ পাকের আদেশ। আল্লাহ তাআলা আদেশ করেছেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তোমরা দিনকে মানো এবং একনিষ্ঠভাবে আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহ ছাড়া গায়রুল্লাহর ইবাদত চলবে না। এজন্য ইবাদত করতে গেলে ইবাদতের মধ্যে ইখলাস লাগবে, খুলুসিয়ত লাগবে। এজন্য এক বুজুর্গ বলছেন আমল সহি শুদ্ধ হওয়ার জন্য 4টি জিনিস অপরিহার্য, লাজেম। আমল সহি শুদ্ধ হওয়ার জন্য 4টি জিনিস লাজেম। প্রথম নম্বর আউয়ালুহা আল ইলমু ক্বাবলা বাদইহি, প্রথম নম্বরে বলছেন আমল করার আগে এলেম অর্জন করো, এলেম ছাড়া আমল সহি শুদ্ধ হয় না। এলেম ছাড়া আমল সহি শুদ্ধ হয় না। আউয়ালুহা আল ইলমু ক্বাবলা বাদইহি, আমল করার পূর্বে এলেম হাসিল করো, এলেম ছাড়া আমল পরিপূর্ণ হয় না, সহি শুদ্ধ হয় না, আমল
ভালো হয় না। এজন্য প্রথম নম্বরে আমল করার আগে কি লাগবে? এলেম লাগবে। উদাহরণস্বরূপ আপনার ভিতরে যদি ওযু করার যে নিয়ম তরিকার এলেমটা না থাকে, আপনি সারাদিন মসজিদে এসে যদি আপনি সেজদা করতে করতে আপনার কপালের মধ্যে দাগ ফেলে দেন, আপনার এই সেজদা কোনো কাজ হইব? কোনো কাজে আসবে? কেননা এই সেজদা কবুল হওয়ার জন্য ওযু শর্ত ছিল। ওযু একটি এলেম, আর এই এলেমটা আপনার ভিতরে না থাকার কারণে আপনি মসজিদে সারাদিন বসে থাকবেন, জিন্দেগি ভর সেজদা করবেন, আপনার সেজদা কবুল হবে না। কারণ সেজদা তো নামাজের ভিতরে, আর নামাজ কবুল হলেই তো সেজদা কবুল হইল। অতএব নামাজ তো কবুল হবে যদি ওযু ভালো হয়। অতএব ওযু একটি এলেম, ঠিক তেমনিভাবে প্রত্যেকটি ক্ষেত্রে প্রত্যেকটি আমল কবুল হওয়ার জন্য এলেম শর্ত। আপনি হালাল হারাম যদি আপনি তমিজ না করেন, হালাল হারামের মধ্যে যদি আপনি পার্থক্য না করেন, আপনি যত আমল করবেন কাম হবে না। এই যে হালাল হারাম, এই হালাল হারাম একটা এলেম। এই হালাল হারাম সম্পর্কে আপনার মাসআলা জানতে হবে। যদি আপনার ভিতরে হালাল হারামের মাসআলাটা জানা থাকে, তখন আপনি পরিবার চালাইতে, ইনকাম করতে, ব্যয় করতে, তখন আপনি ওই এলেমটা আপনার জানা আছে, এই পথে ব্যয় করলে হারাম হবে, ওই পথে ব্যয় করলে হালাল হবে। যখন আপনি হালাল পথে ব্যয় করবেন, হালাল পথে ইনকাম করবেন, তখন আপনার আমলগুলো কবুল হবে, দোয়াগুলো কবুল হবে। এজন্য মানুষের আমল সহি শুদ্ধ হওয়ার জন্যে চারটি বিষয় অনিবার্য, লাজেম। তার মধ্যে আউয়ালুহা আল ইলমু কাবলা বাদিহি। মানুষ তোমার আমল যদি কবুল করাইতে চাও, সহি শুদ্ধ করাইতে চাও, প্রথম নম্বরে আমল করার পূর্বে তুমি আগে এলেম অর্জন করো। নামাজের মধ্যে সূরা কেরাত পড়া হয় কি হয় না? এখন যদি আপনার সূরা কেরাত সহি শুদ্ধ না থাকে, তাব্বাত ইয়াদা আবে লাহাবে মা আগে না, এখন এই যে আগনা এর মধ্যে মা আগে না, এই যে একটা গলত। আপনি যত নামাজ পড়েন, আপনার যদি কেরাত যদি সহি শুদ্ধ না থাকে, কেরাতের এলেম যদি আপনার ভিতরে না থাকে, তাহলে আপনি নামাজ পড়লে নামাজ তো কোনো কাম হতো না। কারণ নামাজ কবুল হওয়ার জন্য আপনার কেরাত সহি শুদ্ধ করতে হবে। লেহনে জলি, যেই কেরাতটা পড়লে অর্থ পরিবর্তন হয়ে যায়, সেই কেরাত যদি আপনি পড়েন, যেন আল্লাহর প্রশংসা হবে, ওই জায়গায় যে আল্লাহর খুব চলে আসে, যেন ভালো কথা আছে, ওই জায়গায় যদি মনে করেন মন্দ আপনি পড়তেছেন, তাহলে তো কবুল হবে। এলেম আগে, এলেম আগে। এজন্য বলা হয়েছে যদি কোনো মানুষের মধ্যে এলেম থাকে, যে কোনো জায়গায় আমল করা সহজ হয়ে যায়। যেরকম ঠিক কিনা? এলেম যদি আপনার ভিতরে থাকে, যে কোনো জায়গায় আমল করা যায়, সহজ হয়ে যায়। এক্সাম্পল মনে করেন আপনি নামাজের মাসআলা মাসাইল জানেন, সূরা কেরাত জানেন, নামাজের তোহারাত জানেন, শরীর পাক, কাপড় পাক, জাগা পাক, এই মাসআলা আপনার জানা আছে। হ্যাঁ, এরপরে আপনার মনে করেন যে আপনি ওযু সম্পর্কে আপনার মাসআলা জানা আছে। এখন আপনি সেই হাওরের মাঝে গেলেন ধান কাটতে, এমন এক জায়গায় গেছেন, মনে করেন যে আশেপাশে মসজিদ নাই, এখন আজানের টাইম হয়েছে বা জোহরের সময় হয়ে গেছে। এখন আপনি যদি এলেম জানা থাকে, নামাজের মাসআলা মাসাইল জানা থাকে, তাহলে আপনি ওই নালা থেকে উজু করে এরপরে মনে করেন যে গামছা বিছায়া ক্ষেতের লাইলে দাঁড়ায়া যদি আপনি নামাজে দাঁড়ায়া যান, নামাজ কবুল হবে না? হয়ে যাবে। কেন? আপনার ভিতরে নামাজ পড়ার এলেম যেটা জানা দরকার ছিল জানা আছে। আপনি উজু জানেন, সূরা কেরাত জানেন, জোহরের 4 রাকাত নামাজ সেইটাও জানেন। হ্যাঁ, 4 রাকাতে কয়টা সূরা পড়তে হবে, কয় সূরার মধ্যে সূরা মিলাইতে হবে, সেইটাও জানা আছে। অতএব মসজিদের দরকার নাই, যেহেতু আশেপাশে মসজিদ নাই। এখন হাওরের মাঝেও হইলেও উজু করে নামাজে দাঁড়ায় গেলে আল্লাহর নামাজ কবুল। এক লোকেন উজু জানে না, জোহরের নামাজ 4 রাকাত তাও জানে না, এরপরে বৈঠক কয়টা হতে হবে তাও জানে না, সূরা কেরাতের খবরই নাই। সেইবার যে বাইতুল্লাহ সামনে দাঁড় করে দেওয়া হয়, কামাইব?
আল্লাহর করে খানা একেবারে সামনেও তাকে দাঁড়িয়ে দেওয়া হয় যে দাঁড়ায় নামাজ পড়ো, কামাইতো না, কারণ তার ভিতরে কি নাই, এলেম নাই। মাস আলা মাসে যেটা এলেম নামাজের, এটা না থাকার কারণে বাইতুল্লাহর সামনে গেলেও তার নামাজ পড়া সৌভাগ্য। এজন্য আউয়ালুহা আল ইলমু ক্বাবলা বাদিহি, আমল সহি শুদ্ধ হওয়ার জন্য প্রথম নম্বরে এলেম দরকার। 2 নম্বরে আন-নিয়াতু মাবদাইহি, এলেম আমল সহি করার জন্য 2 নম্বরে হলো আমল করার সময় নিয়ত করা। কি করা? নিয়ত করা। নিয়ত ছাড়া কোনো আমল গ্রহণযোগ্য না। নামাজ পড়তে গেলে নিয়ত লাগবে, রোজা রাখতে গেলে নিয়ত লাগবে, হজ করতে গেলে নিয়ত লাগবে, যাকাত দিতে গেলে কি লাগবে? নিয়ত লাগবে। হাদিসে পাক রাসূল বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটি কাজের